আজকে আমি মেজবানি মাংস রান্না করব। আমি প্রথমবার মেজবানি রান্না করব। আগে কখনো রান্না করি নাই। প্রথমে মাংসগুলোকে ধুয়ে প্যানে নিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাংস মেখে নিব। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, টক দই, সরিষা বাটা, পোস্তদানা, একটা স্টার অ্যানাস, লবণ, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, তেজপাতা, দারচিনি, এলাচি, সাদা গোলমরিচের গুঁড়া। এরপর দিলাম মেজবানি প্যাকেটের প্রথম মশলাটা। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংস মেখে নিব। আমি জিরার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। সব দোষ আমার এই 4 ইঞ্চি কপালের ভাই। আবারও মাংস মেখে নিব। এখন মিডিয়াম আঁচে প্যান চুলায় বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে মাংস রান্না হবে। আমি লাল মরিচের গুঁড়া দিতে ভুলে গেছি। বারবার এই ঘটনাটা ঘটতেই যে সব দোষ আমার এই 4 ইঞ্চি কপালের ভাই। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং একটু ঝোল হওয়ার জন্য এর সাথে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আবারও ঢেকে দিব। কয়েকটা কাঁচামরিচ দিলাম। মাংসে বাগার দেওয়ার জন্য প্রথমে একটি প্যানে পেঁয়াজ কুচি দিলাম। তারপর দিব পরিমাণ মতো সরিষার তেল। পেঁয়াজ কুচি বাদামি হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে। বাদামি হয়ে গেলে পেঁয়াজগুলো মাংসে ঢেলে দিব। এখন সব শেষে মেজবানি প্যাকেটের দ্বিতীয় মশলাটি দিয়ে দিলাম। আমি প্রথমবার মেজবানি মাংস রান্না করেছি। আমি এর আগে মেজবানি খেলেও কখনো রান্না করি নাই। আমি প্রথমবার রান্না করেছি আর প্রথমবারই মেজবানি মাংস খেতে অনেক মজা হয়েছিল। ওয়াও, মাশতাম। আমি এত ভালো রান্না করতে পারি।